সিনেমার শুরুতেই আমরা মিরাকেল গাই নামে এক সুপারহিরোকে দেখতে পাই, যাকে টেকনো নামে লোক এসে একটা ডিভাইস দিয়ে বলে এইটা পৃথিবীর বাইরে থাকা খারাপ স্যাটেলাইটে লাগাতে হবে। মিরাকেল গাই ওই ডিভাইসটা নিয়ে চলে যাওয়ার সময় টেকনো বলে আমার ফুয়েল শেষের দিকে, তুমি তাড়াতাড়ি কাজ সেরে চলে আসবে। মহাকাশে গিয়ে মিরাকেল গাই দেখে এলিয়েনদের স্পেসশিপ ধেয়ে আসছে। একটা সময় এলিয়েনরা তার উপর আক্রমণ করে দেয়। পাল্টা আক্রমণ করে মিরাকেল গাই, কিন্তু কোনো লাভ হয় না। আহত হয়ে মহাকাশ থেকে পৃথিবীতে পড়তে থাকে। ঠিক তখনই টেকনো তাকে ধরে নেয়। এইদিকে টেকনোর ফুয়েল শেষ হয়ে যাওয়ায় তারা দুজনে আকাশ থেকে পড়তে থাকে। সঙ্গে সঙ্গে টেকনো হেডকোয়ার্টারে ফোন করে দেয় নিচে তাদেরকে ধরার জন্য। এর পরের দৃশ্যতে আমরা দেখতে পাই মিশি নামের এক মেয়েকে, যে তার বাবা মার্কাসের সাথে থাকে। মার্কাসও একজন সুপারহিরো, কিন্তু তার মেয়ের কাছে প্রমিস করায় সে একজন সাধারণ মানুষের মতোই জীবন কাটায়, কারণ মিশির একজন নর্মাল বাবা চায়, যে তাকে সবসময় খেয়াল রাখবে। তারা দুজনে টিভিতে নিউজে দেখতে পায় মিরাকেল গাইকে আহত অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। মার্কাস হিরোইক্স নামে এক ফেডারেশনে কাজ করে। হিরোইক্স সমস্ত সুপারহিরোদের হেডকোয়ার্টার, যেটা গভর্নমেন্টের আন্ডারে ছিল। কোনো কিছুর বিপদ হলে ওই হেডকোয়ার্টার থেকে বিপদ অনুযায়ী সুপারহিরোদের অ্যাপয়েন্ট করা হতো। ওই হিরোইক্সের হেড ছিল মিস গ্র্যান্ডা। মার্কাস এলিয়েনদের কথা বললে মিস গ্র্যান্ডা সুপারহিরোদের চুজ করতে থাকে। তখন মার্কাস বলে এটা কোনো একজন বা দুজন সুপারহিরোর কাজ হবে না, কারণ এলিয়েনদের সংখ্যা প্রচুর আছে। তখন গ্র্যান্ডা বলে সমস্ত সুপারহিরোদের ডাকা হোক, এর সাথে মার্কাসকেও যেতে বলে। কিন্তু মার্কাস বলে আমি আমার মেয়ের কাছে প্রমিস করেছি আর কোনো দিন সুপারহিরো হব না। গ্র্যান্ডা বলে এখন এইসবের সময় নেই, এলিয়েনদের সংখ্যা দেখো, সমস্ত পৃথিবীকে ওরা ধ্বংস করে দেবে। তখন মার্কাস নিজের তরোয়াল দুটো নিয়ে রেডি হয়ে পড়ে। ওইদিকে হিরোইক্সের অফিসার মিসিকে গাড়ি করে তাদের হেডকোয়ার্টারে নিয়ে আসে। গ্র্যান্ডা অন্যান্য বাচ্চাদের সাথে মিসির আলাপ করিয়ে দেয় এবং বলে এখন থেকে তুমি এদের সাথে থাকবে, কারণ আমাদের এই হেডকোয়ার্টার একদম নিরাপদ। গ্র্যান্ডা সমস্ত বাচ্চাদের উদ্দেশ্যে বলে আমি তোমাদের ডিসিপ্লিন দেখে খুব মুগ্ধ, আশা করব তোমরা এইভাবেই থাকবে। কিন্তু এই ডিসিপ্লিন শুধু একটা নাটক ছিল। গ্র্যান্ডা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা হই হুল্লোড় শুরু করে। মিসির কাছে হুইলস নামে একটি ছেলে এসে আলাপ করে। সে বলে আমার মাসেলস খুব ভারী, সেই কারণে আমার পা সেটা নিতে পারে না, তাই আমি হুইলসে চলাফেরা করি। সে ওখানে থাকা বাচ্চাদের সাথেও ইন্ট্রোডিউস করায়। হুইলস একটা ছেলেকে দেখিয়ে বলে এ হচ্ছে নুডলস, এর শরীর নুডলসের মতো ফ্লেক্সিবল। আর একজনকে দেখিয়ে বলে এই হচ্ছে ওজো, সে কথা বলতে পারে না, শুধু ড্রয়িং করে নিজের ভাব প্রকাশ করে। মিশি দেখে তার ড্রয়িংগুলো একটা অদ্ভুত রকমের, এমনকি একটা ড্রয়িংয়ে ক্লাসের ফ্রন্টে থাকা মিশিকেও সে এঁকে ফেলেছে। মিশি এই ড্রয়িংটা দেখে একটু অবাকই হয়। ওখানে থাকা আর একটি মেয়ে ছিল যার নাম কাপেলা। সে তার আওয়াজকে কন্ট্রোল করে কোনো জিনিসকে উড়াতে পারত। সে ওখানে থাকা চেয়ারগুলোকে নিজের আওয়াজের সাহায্যে উড়িয়ে দেখায়। মিশির ওজোর ড্রয়িংয়ের কথা মনে পড়ে যায়। একটু আগে সে এইরকম একটা ড্রয়িং করেছিল। আর একজন ছেলে ছিল যার নাম স্লোমো, সে সমস্ত কিছু খুব ধীরে ধীরে করত। আর একজন ছিল ফেস মেকার, যে নিজের ফেসকে নানা রকম বানাতে পারত। আর আরেকজন রিওয়াইন্ড, যে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাকে রিওয়াইন্ড করতে পারত। অপরদিকে ওর বোন টাইমকে ফাস্ট করতে পারত। ওয়াইল্ড কার্ড, যার কাছে অনেক পাওয়ার আছে, কিন্তু সে সেটাকে কন্ট্রোলে আনতে পারত না। সবশেষে লাভা গার্ল আর শার্ক বয়ের মেয়ে গাপ্পি, যাকে সবসময় হাইড্রেট হয়ে থাকতে হতো। সবাই যখন মিশিকে জিজ্ঞেস করে তোমার কি পাওয়ার আছে, উত্তরে মিশি বলে আমার কোনো পাওয়ার নেই। এরপর মিশি টিভি অন করতে বলে। তারা দেখে বাইরের সব সুপারহিরোগুলো এলিয়েনদের সাথে যুদ্ধ করছে। সুপারহিরোরা তাদের সাথে পেরে উঠছিল না। এক এক করে এলিয়েনরা সুপারহিরোদের ধরে ফেলছে। সবশেষে মার্কাসকেও ধরে নেয়। এইটা দেখে ওখানে থাকা বাচ্চাগুলো ভয় পেয়ে যায়। একটু পরে টিভিতে প্রেসিডেন্ট বলে এলিয়েনদের সুপ্রিম মেসেজ করে জানিয়েছে 3 ঘন্টার মধ্যে সমস্ত পৃথিবীকে দখল করে নেবে। পৃথিবীর সমস্ত মানুষ যদি সহযোগিতা না করে তাহলে তারা সমস্ত পৃথিবী ধ্বংস করে দেবে। মিশি বলে আমাদের এই ঘর থেকে চলে যাওয়া উচিত, নয়তো এলিয়েন এই ঘরে এসে আমাদের মেরে ফেলবে।
সবাই জানতো এই ঘরটায় কোনো রকম বিপদ ঢুকতে পারবে না। সবাই অবাক হয়ে তাকালে মিশি বলে, ওজো যে সমস্ত ছবিগুলো আঁকে সেগুলো সব ভবিষ্যতে ঘটবে এমন ঘটনা। এই কথা বলে ওজোর ছবিগুলো সবাইকে দেখায়, যেখানে চেয়ার উড়ে যাওয়া ছবি ছিল। আর মিশির ক্লাসের সবার সামনে দাঁড়িয়ে থাকার ছবিও আছে, যেগুলো সব ঘটে গিয়েছে। এর সাথে এলিয়েন ঢোকার ছবিও দেখায়। ওয়াইল্ড কার্ড বলে, আমি এইসব কথা বিশ্বাস করি না, তবে ওই ঘরের সমস্ত বাচ্চারা মিশির কথা বিশ্বাস করে। পেসমেকার গার্ডকে ওই রুমে আসার জন্য বলে। তাদের সাথে মারপিট করে গেট খোলার কার্ডটা তারা নিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যে ওই ভেন্টিলেটর দিয়ে এলিয়েন ঢুকে পড়ে, ওয়াইল্ড কার্ডকে ধরে নেয়। মিশি রিওয়াইন্ডকে বলে, তুমি সময়কে এগিয়ে নিয়ে যাও, তাহলে আমরা সবাই মিলে এখান থেকে বেরিয়ে যেতে পারবো। মিশির কথা মতো রিওয়াইন্ড কাজ করে। বাইরে বেরিয়ে পালাতে যাবে এমন সময় মিশি গ্র্যান্ডার সাথে ধাক্কা লেগে যায়। গ্র্যান্ডা তখন সমস্ত অফিসারদের ওই বাচ্চাগুলোকে ধরার জন্য বলে। সেই সময় কাপেলা তার আওয়াজের সাহায্যে ওখানকার অফিসারদের হাওয়াতে ভাসিয়ে দেয় এবং বাচ্চারা সিঁড়ির মতো করে তাদের পিঠে চেপে উপরের ছাদ দিয়ে বেরিয়ে যায়। হেডকোয়ার্টারের বাইরে বেরিয়ে এসে তারা একটা বাসে চেপে পড়ে, যেটা কাপেলা তার আওয়াজের সাহায্যে কন্ট্রোল করছিল। কিন্তু একটা সময় আওয়াজ কমে এলে বাসটা নিচের দিকে পড়তে থাকে। এমন সময় নুডলস তার শক্তির দ্বারা সে বাসটাকে দূরে ছুড়ে দেয়। কিছু দূর যাওয়ার পর কাপেলার আর শক্তি থাকে না আওয়াজ করার, আর ঠিক তখনই বাসটা একটা বাগানের মধ্যে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে সেখানে অনিতা নামে এক লেডি বেরিয়ে আসে, যে মিশির গ্র্যান্ডমা ছিল, যে একটা সময় সেই সুপার হিরোদের ট্রেনিং করিয়েছিল। মিশি তার গ্র্যান্ডমার কাছে সাহায্যের জন্য বলে, কারণ এখন তাদের হাতে শুধু 2 ঘন্টা সময় আছে। গ্র্যান্ডমা সবাইকে ঘরের মধ্যে নিয়ে যায় এবং বলে, তোমাদের বাবা মা ছাড়াও তোমরাও এই পৃথিবীকে বাঁচাতে পারবে, কারণ তোমরাও এক একজন সুপার হিরো। তারপর তাদের ট্রেনিং শুরু হয়। মিশিকে হেড করা হয়। গ্র্যান্ডমা বলে, তোমাদের শক্তির উপর কন্ট্রোল চলে আসলে এবং সবাই মিলে একসাথে কাজ করলে কেউ তোমাদের হারাতে পারবে না। ওইদিকে এলিয়েনদের হাতে ধরা পড়ার পর সমস্ত সুপারহিরোরা একে অপরের সাথে ঝামেলা শুরু করে দেয়। সেই সময় প্রেসিডেন্টের মেসেজ আসে এবং সে বলে, তোমাদের বাচ্চা হেডকোয়ার্টার থেকে পালিয়ে গিয়েছে। এই কথা শোনার পর তাদের আরও চিন্তা বেড়ে যায়। হেডকোয়ার্টারের অফিসাররা বাচ্চাদের খুঁজে পেয়ে যায়। গ্র্যান্ডমা তখন চালাকি করে তাদের সেখান থেকে বার করে দেয়। মিশি বলে, আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। ওজোর ড্রয়িং দেখে মিশি ওয়াইল্ড কার্ডকে তার প্ল্যান বলে। ওজো যে ড্রয়িং করেছিল তার আশেপাশে কোনো এলিয়েনদের স্পেসশিপ ছিল। খুঁজে পেয়ে ওই স্পেসশিপে সবাই ঢুকে পড়ে এবং সেখান থেকে মেন স্পেসশিপে তারা চলে যায়। সেখানে গিয়ে তাদের বাবা মাদের খুঁজতে থাকে। একটা সময় এলিয়েনরা তাদের উপর আক্রমণ করে। কোনো রকমে তারা সেখান থেকে বেঁচে একটা ব্যালকনিতে পৌঁছায়। ব্যালকনি থেকে তারা দেখতে পায় একটা পিরামিডের মতো জিনিস, যেখানে প্রেসিডেন্ট এসে অন্যান্য অফিসারদের কিছু উপদেশ দিচ্ছে। এইটা দেখে মিশির বুঝতে অসুবিধা হলো না যে ওই এলিয়েনদের সাথে প্রেসিডেন্টও মিলে আছে। তারা সেখান থেকে পালাতে যাবে এমন সময় গ্র্যান্ডা সেখানে চলে এসে তাদেরকে ধরে নেয়। সমস্ত বাচ্চারা বুঝতে পারে গ্র্যান্ডা সহ ওখানকার অফিসারগুলো সবাই এলিয়েন। যাই হোক, সমস্ত বাচ্চাদের একটা ঘরে বন্দি করে রাখা হয়। মিশি বুঝতে পারছিল না যে সে এখন কি করবে। অন্যদিকে গ্র্যান্ডা গাপ্পির কাছ থেকে জলের বোতলটাও কেড়ে নেয়, যেটা ছিল তার শক্তির উৎস। একটা সময় সবাই কাঁদতে শুরু করে। মিশি তখন সবার চোখের জল নিয়ে গাপ্পিকে দেয়। সঙ্গে সঙ্গে গাপ্পি সেই জল দিয়ে চাবি বানিয়ে দেয়। সময় বেশি না থাকায় তাড়াতাড়ি করে তারা সেই রুম থেকে বেরিয়ে পড়ে। ওয়াইল্ড কার্ড আর ফেসমেকার অন্যদিকে চলে যায়, আর বাকিরা মিশির সাথে। তারা সবাই মিশির কথা মতো একসাথে মিলে কাজ করছিল। গ্র্যান্ডা ক্যামেরায় দেখতে পেয়ে ওয়াইল্ড কার্ডকে ধরার জন্য এগিয়ে যায়, আর অন্যদের মিশির টিমকে ধরার জন্য পাঠিয়ে দেয়। এদিকে মিশির টিম একসাথে কাজ করে সবাইকে হারিয়ে দেয়। অপরদিকে গ্র্যান্ডা ওয়াইল্ড কার্ডকে ধরে নেয়। গ্র্যান্ডা জিজ্ঞেস করে, তোমাদের প্ল্যান কি? উত্তরে ওয়াইল্ড কার্ড বলে, সেটা কখনোই বলবো না, তবে সব কিছু প্ল্যান মতোই হচ্ছে। এই কথা বলে হাসতে হাসতে নিজের ফেস চেঞ্জ করে নেয়, অর্থাৎ সে ফেসমেকার যে ওয়াইল্ড কার্ড সেজে এসেছিল। এই সমস্ত ঘটনা তাদের বাবা মা দেখে খুব গর্ববোধ করছিল। ততক্ষণে ওয়াইল্ড কার্ড কন্ট্রোল রুমে চলে যায়, আর মিশির টিম ওই পিরামিডের কাছে। ওই পিরামিডের কাছে গিয়ে তারা দেখে ওজো নিজের রূপে অর্থাৎ এলিয়েনে পরিণত হয়ে গিয়েছে। মিশি বলে, আমি জানতাম তুমি এলিয়েন,
কারণ এর আগে ওজো যখন ড্রয়িং করেছিল সেখানে একটা ক্লু ছেড়ে দেয়, যেটার খবর সে ওয়াইল্ড কার্ডকে বলেছিল। ওয়াইল্ড কার্ড কন্ট্রোল রুম থেকে ওই পিরামিডকে ডিঅ্যাক্টিভ করে দেয়। আর এইদিকে ওজোর ড্রয়িংয়ের মাধ্যমে একে একে করে এলিয়েন মিসির টিমের উপর আক্রমণ করে। কন্ট্রোল রুমে ওয়াইল্ড কার্ড গ্র্যান্ডা ও তার লোকেদের বরফে জমিয়ে দেয়। আসলে সে ততক্ষণে নিজের শক্তিতে কন্ট্রোল করতে শিখে গিয়েছিল। অপরদিকে ওজোর এলিয়েনদের সাথে মিসির টিম লড়াই করে যাচ্ছিল। তারা একে একে নিজের পাওয়ার দেখাচ্ছিল। গাপ্পি ওই পিরামিডে থাকা লিকুইড থেকে বিশাল বড় হাঙর মাছ তৈরি করে এলিয়েনদের আক্রমণ করে। হুইলস নুডলসকে একটা মেশিন দেয় যেটাকে পিরামিডে লাগালে পুরোপুরিভাবে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, কিন্তু ওজো নুডলসের হাত থেকে সেটা ফেলে দেয়। সঙ্গে সঙ্গে স্লোমো সেটাকে আনতে লাফ মেরে দেয়। মিসি ওয়াইল্ড কার্ডকে ডাকে স্লোমোকে বাঁচানোর জন্য। ওয়াইল্ড কার্ড স্লোমোকে বাঁচিয়ে নিয়ে আসে। এরপর ওই মেশিনটা পিরামিডের মধ্যে লাগিয়ে দেওয়া হয়। সাথে সাথে পিরামিডটা খুলে যায় এবং সেখান থেকে তাদের বাবা মা বেরিয়ে আসে। অপর দিক থেকে গ্র্যান্ডা ও তার টিম সেখানে চলে আসে। বাচ্চারা কিছুই বুঝতে পারছিল না যে কি হচ্ছে। গ্র্যান্ডা তখন বলে এটা একটা পরীক্ষা ছিল যেটাতে তোমরা পাশ করেছো, কারণ তোমাদের মা বাবার পর তোমাদেরকে এই পৃথিবীকে রক্ষা করতে হবে। ওজো ওখানকার লিডার ছিল আর বাকিরা ওজোর কথা মতোই কাজ করছিল। আসলে বাচ্চারাই ওখানে লিডার হয়। আর এদিকে মিশি সহ অন্যান্য বাচ্চারা তাদের মা বাবাকে পেয়ে খুব আনন্দ করছিল। আর এইখানেই সিনেমাটি শেষ হয়ে যায়।